হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, একটা তাত্ত্বিক আইসিটি ম্যানুয়ালকে কিভাবে শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটা দারুণ আর কার্যকরী ডিজিটাল ওয়ার্কস্পেসে রূপান্তর করা যায়, সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আমাদের আজকের এই আলোচনার পুরো জার্নিটাকে আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি। প্রথমে ম্যানুয়ালের ওভারভিউ, এরপর হার্ডওয়্যার কানেকশন, সফটওয়্যার সেটআপ, প্রেজেন্টেশন তৈরি এবং সবশেষে স্প্রেডশিট ও সিকিউরিটি। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম ধাপে, আইসিটি প্র্যাকটিক্যাল ম্যানুয়াল ওভারভিউ। যে কোনো কাজ শুরুর আগে একটা প্রপার প্ল্যানিং বা রোডম্যাপ থাকাটা কিন্তু মাস্ট। এই অফিসিয়াল সূচিপত্রটি ঠিক সেই কাজটাই করছে। এখানে একদম বেসিক হার্ডওয়্যার কানেকশন থেকে শুরু করে ডেটা ভিজুয়ালাইজেশনের মতো অ্যাডভান্স টাস্ক পর্যন্ত প্রতিটি জিনিস ধাপে ধাপে সাজানো আছে। দেখলে মনে হবে যেন একটা বিল্ডিং তৈরির নিখুঁত ব্লুপ্রিন্ট। আচ্ছা, এই যে আমরা আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে এত কথা বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, এটি এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করি, স্টোর করি, প্রসেস করি এবং সবার সাথে শেয়ার করি। এই কনসেপ্টটাই কিন্তু আমাদের ওয়ার্কস্টেশনকে একটা পাওয়ারফুল টুল হিসাবে তৈরি করার মূল ভিত্তি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, কম্পিউটার হার্ডওয়্যার সংযোগ। সফটওয়্যার যত ভালোই হোক না কেন, ফিজিক্যাল হার্ডওয়্যার ঠিকঠাক কানেক্টেড না থাকলে পুরো ব্যাপারটাই কিন্তু অর্থহীন, তাই না? এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন মনিটর, পাওয়ার কেবল এবং অন্যান্য প্যারিফেরাল ডিভাইসগুলো কিভাবে সরাসরি সিপিইউর সাথে যুক্ত হচ্ছে। আসলে এই সিপিইউই হল পুরো সিস্টেমের ব্রেন বা কেন্দ্রবিন্দু। তবে এখানে একটা ব্যাপার আছে, এই কানেকশনের কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা ক্রম আছে। ইচ্ছেমতো তার জুড়ে দিলেই হবে না। নিয়মটা হলো সবার আগে মনিটরের কেবল মানে ভিজিএ বা এইচডিএমএ সিপিইউতে লাগাতে হবে, কারণ আমাদের প্রথমেই ভিজুয়াল লিঙ্কটা দরকার। এরপর মনিটরের পাওয়ার কেবল, তারপর কিবোর্ড মাউস এবং একেবারে শেষে সিপিইউর পাওয়ার কেবল। এই সেফটি রুলটা মেনে চলা যে কোনো ল্যাবের জন্য একদম বাধ্যতামূলক। হার্ডওয়্যারের কাজ তো শেষ, এবার ফিজিক্যাল জগৎ থেকে আমরা প্রবেশ করব ডিজিটাল পরিবেশে। চলুন দেখি পর্ব ৩, সফটওয়্যার সেটআপ এবং ফাইলস। মেশিন তো রেডি, এবার তাকে তো বোঝাতে হবে সে কি কাজ করবে, রাইট? সফটওয়্যার সেটআপের প্রথম ধাপটাই হলো সেটআপ ফাইলে ডাবল ক্লিক করা। এর মানে হলো আমরা ফিজিক্যাল মেশিনটিকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি নতুন প্রোগ্রামকে তার ভেতরে জায়গা করে দেওয়ার জন্য। এরপর আসে লাইসেন্স এগ্রিমেন্টের বিষয়টা। সত্যি বলতে আমরা অনেকেই হয়তো না পড়েই আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে ফেলি, কিন্তু ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে এই শর্তাবলী পড়ে সম্মতি দেয়াটা অত্যন্ত জরুরি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এটা কোনোভাবেই স্কিপ করা উচিত নয়। এরপর নেক্সট করে একটা ফ্লিপবুকের মতো ধাপে ধাপে এগিয়ে যখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করি, ব্যাস আমাদের সিস্টেম এখন প্রোডাক্টিভ যে কোনো কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। ইটস দ্যাট সিম্পল। সিস্টেম রেডি হওয়ার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো সব কিছু গুছিয়ে রাখা। জাস্ট রাইট ক্লিক করে নতুন ফোল্ডার আর ডকুমেন্ট তৈরি করে আমরা খুব সহজেই একটা সুন্দর ডিরেক্টরি স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারি। এতে করে ভবিষ্যতে কোনো দরকারি ফাইল আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, মানে কাজের জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন। এবার চলুন আমাদের ৪ নম্বর পর্বে যাওয়া যাক, একাডেমিক প্রেজেন্টেশন তৈরি। নতুন কনফিগার করা সিস্টেমে আমরা কিভাবে একটা দারুণ প্রেজেন্টেশন বানাতে পারি। শুরুতেই আসে ডিজাইনের কথা। একটা ভালো থিম শুধু যে দেখতে সুন্দর তা নয়, এটা পুরো প্রজেক্টে একটা প্রফেশনাল ভাইব নিয়ে আসে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তাই না? ম্যানুয়াল অনুযায়ী আইসিটির ভালো মন্দ দুই দিকই আছে। যেমন ফাস্ট কমিউনিকেশন বা অনলাইন এডুকেশন হলো এর দারুণ সব সুবিধা, অন্যদিকে সাইবার ক্রাইম বা টেকনোলজির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা হলো এর নেগেটিভ সাইড। এই ধরনের দ্বিমুখী থিওরিগুলোকে প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু খুব চমৎকারভাবে উপস্থাপন করা যায়। পজিটিভ দিকগুলো যেমন কাজের স্পিড বেড়ে যাওয়া বা ডিজিটাল লেনদেন, এগুলো বোঝাতে আমরা বুলেট পয়েন্ট ইউজ করতে পারি। এটা দেখতে খুব ছিমছাম লাগে আর অডিয়েন্সও খুব সহজে পয়েন্টগুলো ক্যাচ করতে পারে। কিন্তু নেতিবাচক দিকগুলো, ধরুন ডেটা লিক হওয়া বা অতিরিক্ত খরচের মতো বিষয়গুলো, এগুলো তুলে ধরতে আমরা স্মার্ট আর্ট বা স্লাইড ট্রানজিশনের মতো অ্যাডভান্সড টুলস ব্যবহার করতে পারি। এতে করে প্রেজেন্টেশনটা অনেক বেশি ডাইনামিক আর এঙ্গেজিং হয়, বোরিং লাগার কোনো চান্সই নেই। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, পর্ব ৫, স্প্রেডশিট এবং ডিজিটাল সিকিউরিটি। অ্যানালিটিক্যাল ডেটা ম্যানেজমেন্টের জন্য স্প্রেডশিটের কোনো বিকল্প নেই। ম্যানুয়ালটিতে বেশ কিছু কাজের ফর্মুলার কথা বলা আছে, যেমন টোটাল বের করার জন্য সাম, গড় বের করার জন্য অ্যাভারেজ
আর শর্ত অনুযায়ী গ্রেড দেওয়ার জন্য ইফ ফাংশন। এগুলো আসলে ঘন্টার পর ঘন্টা সময় লাগা কাজগুলোকে মুহূর্তের মধ্যে অটোমেট করে দেয়, একদম জাদুর মতো। সবকিছু তো হলো, কিন্তু এত কষ্ট করে যে ডিজিটাল ওয়ার্কস্পেসটা আমরা বানালাম সেটাকে তো সুরক্ষিত রাখতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার, অ্যাভাস্ট, নর্টন বা ম্যাকাফির মতো যে কোনো একটা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করাটা এখানে মাস্ট। তা না হলে কিন্তু পুরো সিস্টেমটাই ভাইরাসের হুমকিতে পড়বে। তো আমরা দেখলাম কিভাবে ফিজিক্যাল হার্ডওয়্যার কানেক্ট করা থেকে শুরু করে ডিজিটাল টুলসগুলো মাস্টার করতে হয়। এই পুরো জার্নিটার পর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই বেসিক স্কিলগুলো কাজে লাগিয়ে আগামী প্রজন্মের লার্নার্সরা ভবিষ্যতে আর কি অভাবনীয় জিনিস তৈরি করবে? চিন্তা করে দেখুন তো। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আশা করি আজকের এই আলোচনা থেকে দারুণ কিছু ধারণা পেয়েছেন। আজ এ পর্যন্তই।